চীন ও জাপানে সম্প্রতি এক নতুন ভাইরাস দ্য হিউম্যান মেটানিওমো ভাইরাস এর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে, যা কিছুটা ইনফ্লুয়েঞ্জার মতো। এই ভাইরাসে অনেকে আক্রান্ত হয়েছেন এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে এটি করোনার মতোই বিপজ্জনক আকার ধারণ করতে পারে। ভাইরাসটি নিয়ে বিশেষজ্ঞদের অনেকের শঙ্কা 2025 সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে। যদিও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা এখনই দেওয়া সম্ভব নয়, তবে HMVPর প্রাদুর্ভাব ভাবাচ্ছে তাদের। ইউএনবির পাওয়া তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেন, আরও একটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে, তবে এখনও কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে সেটি নিশ্চিত না বলে আগাম মহামারীর নাম দেওয়া হয়েছে ডিজিজ এক্স। 11টি সম্ভাব্য মহামারীর মধ্যে HMPV-কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সাম্প্রতিক প্রাদুর্ভাব চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা গেছে, করোনার সময় যেমন হাসপাতালে ভিড় হয়েছিল, তেমনই পরিস্থিতি HMPV-র প্রাদুর্ভাবে তৈরি হয়েছে। একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে জাপানেও। দেশটির সংবাদ মাধ্যমের মতে, চলতি মৌসুমে সেখানে ঠান্ডাজনিত সংক্রমণে 7 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। মাইকেল হেড বলেন, আগামীর মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে মারাত্মক ছোঁয়াচে, মানুষের মৃত্যুহার পৌঁছাবে সর্বোচ্চে। চীনে HMPV-র প্রাদুর্ভাব ক্রমে বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার কোনো সতর্কতা জারি করেনি। ভাইরাসটি যেভাবে ছড়াচ্ছে তাতে অনেক সংবাদ মাধ্যমের দাবি চীন যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। দেশে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন শিশু এবং বয়স্ক মানুষেরা। তারা এই নতুন ভাইরাসের আক্রমণে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। এই ভাইরাসের সংক্রমণ সাধারণ জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত উপসর্গ দিয়ে শুরু হয়। এইদিকে HMPV ভাইরাস চীন থেকে করোনার মতো ভারতের মধ্যে ছড়িয়ে না পড়ার জন্য আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ভারত। দেশের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গয়াল জানিয়েছেন, শ্বাস প্রশ্বাসজনিত কোনো সমস্যা এখন থেকে হালকাভাবে নেওয়া উচিত নয়, এমন সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রায় 2 দশক আগে প্রথমবারের মতো HMPV ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলেও এখন পর্যন্ত এর জন্য কোনো টিকা তৈরি করা সম্ভব হয়নি। চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা মোকাবেলায় যেভাবে সতর্কতা নেওয়া হয়েছিল ঠিক তেমনই পদক্ষেপে এই ভাইরাসকেও প্রতিরোধ করা সম্ভব। তারা পরামর্শ দিচ্ছেন, টানা 20 সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা। ফামিয়া সুরাওয়ার্দী, ডেইলি সান।